আজকেও কিন্তু আমি একটা জানাজার মাঠ থেকে নামাজ পড়ে আসছি। জোহর নামাজের পর নামাজ পড়ছি। আমার এক চাচি আম্মা খুব আদর করতো আমারে। আজকে বাদ জোহর। দেখেন ঘটনা কত জটিল। একটু সমীকরণ করেন তো দেখি। এই যে লোকটা কি এলাকা, এই যে পাশের বাড়ি, ওনাকে জিজ্ঞেস করেন যে আজকে ওনার ফ্যামিলি যিনি মারা গেছে তার মনে 3 দিন আগে কত আনন্দ ছিল আজকের মাহফিলটা, কিন্তু আজকে উনি ইন্তেকাল করার কারণে হাজার মানুষ যদিও আসছে তার অন্তরে কিন্তু তার চোখটা কিন্তু তার আপনজনদের কবরে। কথা বলেন ঠিক কিনা বলেন? তাইলে আমি নিজে একটা জানাজার নামাজ পড়ে আসছি। আমার চাচি আম্মা ছোটবেলায় অনেক আদর করতো। আবার আজকে যেখানে ওয়াজ করতেছি এখানেও জানাজা হয়েছে। ও যুবকের দল, এই কথাগুলা বলতে গেলে আমার হৃদয়টা মানে না। কি হবে আমার কণ্ঠ দিয়া, কি হবে আমার টাকা দিয়া আর সম্মান দিয়া, এত মানুষ দিয়ে আমার কি হবে? কারণ আমার মরণের দুঃখের বাকি কেউ হবে না। আজকে কবরবাসী কবরে শুয়ে আছে রে, আর আপনজনরা হারম গ্রামে চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। এই জন্য আমার নবী বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো সে পায়খানা প্রস্রাব করে সব বাসাইয়া দিছে, আর যদি দেখো মরণের সময় তার চোখটা জিহ্বাটা কামড় দিয়া পড়ে আছে, মনে রাখবা তার মরণের লক্ষণটা বেশি ভালো নয়। আল্লাহর হাবিব বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার কপালটা ঘামতেছে, মনে রাখবা ওই লোকটা আমি নবীজির কালিমা পড়তে পড়তে তার মরণ হয়েছে। দুই হাত তুলে বল আল্লাহু আকবার। মরণের চিঠি যখন আসবে আমার, একটু সাউন্ডটা তুলে দেন। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দাও দেখা